ইয়া আইয়ুহান্নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা মানুষের উপর অত্যাচার করো, মানুষের অধিকার হরণ করো, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করো, মানুষের সাথে দুর্ব্যবহার করো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। কারণ কিয়ামতের যে কম্পন শুরু হয়ে যাবে, এই কম্পন সাধারণ কোনো কম্পন হবে না, সেটা ভয়ঙ্কর একটা কম্পন শুরু হয়ে যাবে, ঠিক না? ভয়ঙ্কর একটা কম্পন, এত ভয়ঙ্কর কম্পন হবে সেদিন কিয়ামতের ময়দানে মা তার দুধের বাচ্চাকে ফেলে দৌড় দিবে। দুধের বাচ্চা, এটাকে ফেলে কি মা কখনো পালায়া যায়? এটা কলিজার টুকরা, এইটাকে ছেড়ে মা যেতে চায় না। কিন্তু কিয়ামতের এই কম্পন যখন শুরু হবে, দুধের বাচ্চাকে ফেলে মা দিবে দৌড়। কিয়ামতের এই কম্পন যখন শুরু হবে, গর্ভবতী মহিলা যারা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেছে পেটের মধ্যে বাচ্চা, কোনো বাচ্চার হাত পা বড় হয়ে গেছে, আবার কোনো বাচ্চার হাতও হয় নাই, পা হয় নাই, শুধুমাত্র একটা গোস্তের টুকরা। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের এই ভয়ে, ওই ভয়ঙ্কর কাঁপাকাঁপি, ভয়ঙ্কর বিকট আওয়াজ যখন শুরু হয়ে যাবে, ভয়ের চোটে গর্ভবতী মহিলাদের ভয়ের কারণে জাগাতেই সাথে সাথে গর্ভপাত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কি একটা ভয়ঙ্কর অবস্থা। এই রকম অবস্থা যখন পৃথিবীতে চলবে, তখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে দ্বিতীয় ফুৎকার দিবেন। কয়টা ফুৎকার দিবে সর্বমোট? 3টা। দিছিল কয়টা? একটা। এবার দ্বিতীয় ফুৎকার যখন তিনি সিংহার মধ্যে দিবেন, এই ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ একসাথে মারা যাবে। সব মারা যাবে, থাকবে কেউ? আমরা কি কেউ থাকবো? থাকার জন্য এসেছি? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারাও শত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। 2 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মানুষ মরে শেষ। এবার রব্বুল আলামিন মালাকুল মাউত, ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা, আমাকে বল পৃথিবীতে আর কে বাকি আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষ মেরে সব শেষ, এবার আছে জিন জাতি। আল্লাহ বলেন, এবার জিনদেরকে ধর, এবার জিনদেরকে ধর। এবার মালাকুল মাউত একটা 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 করে জিন জাতি মেরে শেষ করে দিবেন। সমস্ত জিনদেরকে মারতে যেই পরিমাণ কষ্ট হয়েছে, সমস্ত জিনদেরকে মৃত্যুর সময় যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, সমস্ত কষ্টকে একত্রিত করে তার চাইতে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করা হবে। সমস্ত জিনদেরকে মারতে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এর চাইতে ডাবল কষ্ট দিয়ে, বেশি কষ্ট দিয়ে শয়তান ইবলিসের রূহ কবজ করা হবে।
রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাই ইয়াবকা, আমাকে বল পৃথিবীতে আর কে জীবিত আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষ একটাও জীবিত নাই, জিনেরাও পৃথিবীতে জীবিত নাই। এবার আসছে ফেরেশতারা, কারা জীবিত আছে? জোরে বলুন, কারা আছে? আল্লাহ বলবেন, যাও এবার ফেরেশতাদের গোষ্ঠী গিয়ে শেষ করে দাও। মালাকুল মাউত ফেরেশতাদেরও রুহু কবজ করবে। সব ফেরেশতাদের রুহু কবজ করা শেষ। রব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, আমাকে বলো পৃথিবীতে কে জীবিত আছে। মালাকাল মাউত বলবে, রব্বুল আলামিন মানুষদের রুহু কবজ করে ফেললাম, জিনদের রুহু কবজ করে ফেললাম, ফেরেশতাদের রুহুও কবজ করে ফেললাম, মৎস্যকুল পাখিকুল সবার রুহু আমি কবজ করে ফেললাম। পৃথিবীতে আর কেউ জীবিত নাই, শুধুমাত্র আমার 4 জন কলিগ আছে, আমার 4 জন সহকর্মী আছে। কয়জন আছে? আমার 4 জন সহকর্মী, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল, এই 4 জন আমরা আছি। আল্লাহ বলবেন, যাও, যেই ফেরেশতা আমার নির্দেশে লক্ষ লক্ষ নবীদের কাছে ওহী নিয়ে যাইতো, সেই ফেরেশতা জিব্রাইলের রুহু কবজ করে নিয়ে আসো। জিব্রাইলের রুহু কবজ করে নিয়ে আসা হবে। তারপর বলবেন, যাও, আমার যেই ফেরেশতা আমার আদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টি দিত, মানুষের রিজিক পৌঁছায় দিত, সেই মিকাইল ফেরেশতার কাছে যাও, মিকাইলের রুহু কবজ করে নিয়ে আসো। মিকাইলও শেষ। আল্লাহ বলবেন, যাও, যেই ফেরেশতা সিংহার মধ্যে ফুঁক দিয়ে সিংহা হাতে নিয়ে দাঁড়ায় আছে, ওই ফেরেশতার রুহুটাও কবজ করে নিয়ে আসো। ইসরাফিলও শেষ। 3 জন কলিগ শেষ। জিব্রাইল শেষ, মিকাইল শেষ, যেই ফেরেশতা সিংহায় ফুঁক দিয়েছে ইসরাফিল, ওই ফেরেশতাও শেষ। আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, আমাকে বলো পৃথিবীতে আর কে জীবিত আছে। মালাকাল মাউত বলবে, আল্লাহ কেউ নাই, জিনেরাও নাই, মানুষেরাও নাই, ফেরেশতারাও নাই, আমার কলিগরাও নাই। এখন আমি বড় একা, আমি বড় একা হয়ে গেছি। আল্লাহ আমি আছি। ওয়া আনতাল হাইয়ুল কাইয়ুম, তুমি তো চিরস্থায়ী চিরঞ্জীব, তুমি তো মরবা না। আল্লাহ আমি আছি। মালাকাল মাউত তিনি ভাবছিল যে তিনি মনে হয় থাকবে, তিনি আর আল্লাহ থাকবে আর সব শেষ, এইটা তিনি ভাবছিল। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত, এবার তুই মর, এবার তুই মর। যখন রব্বুল আলামিন বলবেন, এবার তুই মর, এই কথা শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি শুরু হয়ে যাবে। মালাকুল মাউত বলবে, আল্লাহ আমি কেন মরব? আমি না মারছি, আমি না মানুষদেরকে মারলাম, আমি না জিনদেরকে মারলাম, আমি না ফেরেশতাদেরকে মারলাম, আমি তো আমার কলিবদেরকে মারলাম, সবাইকে তো আমি মারলাম, আমি মরব কেন? কান্নাকাটি শুরু করে দিয়েছে, খিচুড়ি শুরু হয়ে গেছে মালাকুল মাউত। আল্লাহ আমি মরব কেন? আমি না মারছি। আল্লাহ বলবেন, কাপাকাপি করে কোনো লাভ নাই, কাদাকাদি করে কোনো লাভ নাই, মরতে তোমাকে হবেই। মউত ইয়া মালাকাল মাউত। এই কথা বলার সাথে সাথে মালাকাল মাউত মৃত্যুর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যাবে। শেষ। মালাকুল মাউত আজরাইলের কিচ্ছাও খতম। এবার কেউ নাই। এবার আছে কেউ? আছে? এই দৃশ্য দেখার আর কেউ নাই। যেই ফেরেশতা পৃথিবীর সবাইকে মারলো, এই ফেরেশতাকেও মৃত্যুর হাত থেকে রেহাই পেতে পারে নাই, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। ঠিক না ভাই? মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা হতে পারবে না, কেউ রক্ষা পাবে না, সবাইকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এবার কেউ নাই, মানুষও নাই, জিনও নাই, ফেরেশতাও নাই। মালাকাল মাউত মৃত্যুর ফেরেশতা আজরাইলও নাই।
আছেন শুধু একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে পড়ুন আল্লাহু আকবার। সব শেষ হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, কোনো মানুষ থাকবে না, জিনও থাকবে না, ফেরেশতাও থাকবে না, কেউ থাকবে না, থাকবেন একজন। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? সেদিন আল্লাহ তাআলা চিৎকার করে বলবেন, ইয়া আরদুক আইনা আশজারুক, হে পৃথিবী তোমার গাছগুলো কোথায়? ইয়া আরদুক আইনা আনহারুক, হে পৃথিবী তোমার নদীগুলো কোথায়? পদ্মা নদী কই? যমুনা নদী কই? গঙ্গা নদী কই? নীল নদ কোথায়? অ্যামাজন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করে বলবেন, আইনাল জাবাবেরা, অত্যাচারী শাসকগুলো কোথায়? নমরুদ কোথায়? ফেরাউন কোথায়? হাজার হাজার লোকদেরকে বাড়িতে যারা ঘুমাইতে দেয় নাই, রাতের বেলা ঘরের মধ্যে থাকতে দেয় নাই, সেই অত্যাচারী শাসকগুলো কোথায়? আব্রাহা কোথায়? আবু জেহিল্লা কোথায়? উতবা সাহেবা কোথায়? যারা আমার নবীকে নির্যাতন করেছে। সেদিন কি কারো আওয়াজ আছে? জোরে বলুন। আওয়াজ করার ক্ষমতা কি কারো আছে? আওয়াজ করার কোনো ক্ষমতা নাই। নমরুদের মতো, ফেরাউনের মতো, আব্রাহার মতো, আবু জেহিল্লার মতো বড় বড় বিশ্ব সন্ত্রাসীরা সেদিন এইভাবে কাঁপাকাঁপি করবে। আল্লাহর সামনে কথা বলার কোনো সাহস, জোরে বলুন, কোনো সাহস করতে পারবে? আল্লাহ তাআলা বলবেন, আনা ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব শুধুমাত্র আমার। ফেরাউনের রাজত্ব আজকে চলবে না, নমরুদের রাজত্ব আজকে চলবে না, আব্রাহার রাজত্ব আজকে চলবে না, আবু জেহেলের নেতৃত্ব আজকে চলবে না। আজকে একজনের নেতৃত্ব চলবে। জোরে বলুন তিনি কে? আজকের বিচারের দিন এমন দিন, দুনিয়ার জমিনে যেই বিচার হয় নাই, দুনিয়ার জমিনে যেই হত্যার বিচার হয় নাই, খুনের বিচার হয় নাই, দুনিয়ার জমিনে যেই দর্শনের বিচার হয় নাই, ওই দিন ওই বিচারগুলো করে ছাড়বেন কে? দুনিয়াতে যেই বিচার আপনারা পান নাই, ওই দিন ওই বিচারকে ছাইরা দিবে? জোরে বলুন। বিচার সেদিন একেবারে প্রাপ্য, যার যতটুকু প্রাপ্য সেই পরিমাণ বিচার আল্লাহ তাআলা করে ছাড়বেন। কেউ সেদিন রেহাই পাবে না। তো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন। কয়টা ফুঁক দিছিল? দুইটা। এখন ৩ নম্বর ফুৎকার দেওয়া লাগবে না? জোরে বলুন। ৩ নম্বর ফুৎকার দেওয়া তো লাগবে। দিবে কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জীবিত নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করে বলবেন, ইসরাফিল এবার তুমি তোমার ৩ নম্বর ফুৎকার দিয়ে তুমি তোমার ডিউটি শেষ করো। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩ নম্বর ফুৎকার দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا
হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। হযরত ইসরাফিল যখন তৃতীয় ফুৎকার দেবেন, সব মানুষগুলো খবর থেকে জীবিত হয়ে উঠবে। আজ থেকে হাজার হাজার শত শত বছর পূর্বে যারা ইন্তেকাল করেছিল, যাদেরকে কবর দেওয়া হয়েছিল, যারা সমুদ্রের মধ্যে ডুবে মারা গেছে, যাদের লাশ কখনো পাওয়া যায় নাই, যারা বিমান ক্রাশ করে আকাশের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে, যাদেরকে সমুদ্রের তিমি মাছ গিলে ফেলেছে, সব মানুষগুলো যার মৃত্যু যেখানে হয়েছে, সব মানুষগুলো সেদিন বের হয়ে আসবে। মানুষগুলো ঘুম থেকে উঠবে, এইভাবে চক্ষুটাকে এইভাবে ডলাডলি করবে আর বলবে, খেয়ে ভাঙাইল আমাদের ঘুম, আমরা তো বড় আরামের মধ্যে ছিলাম, খেয়ে আমাদের ঘুম ভাঙাইছে। কে ভাঙাইছে? নাকি মরা কোকিল? ঘুম ভাঙাইয়া গেল রে মরা কোকিলে, আছে না নাই? কত বড় ডাকাত কোকিল নাকি মরা, আবার এটা ঘুম ভাঙায়। মরা কোকিল আবার ঘুম ভাঙায় কেমনে? সব মানুষগুলো চিৎকার করে বলবে, খেয়ে ভাঙাইলো আমাদের ঘুম, খেয়ে ভাঙাইছে। বলা হবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বলা হবে, তোমাদের প্রভু এই ব্যাপারে তো তোমাদের সাথে ওয়াদা করেছিলেন, তোমাদের রহমান সেই আল্লাহ তোমাদের সাথে এই দিনের ওয়াদা করেছিলেন, আর নবীরা এই কিয়ামতের দিন সম্পর্কে তোমাদেরকে সত্য বলেছিলেন। কোন সুবহানাল্লাহ। আজকে হচ্ছে সেই দিন। কোন দিন? জোরে বলুন, কোন দিন? কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো যখন উঠবে, সব মানুষগুলো উঠবে, কারো গায়ের মধ্যে কোনো জামা নাই, কারো গায়ের মধ্যে কোনো জুতা নাই, কারো মাথার মধ্যে কোনো পাগড়ি নাই, উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষগুলো উঠবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, সমস্ত মানুষগুলো সেদিন উলঙ্গ হয়ে উঠবে নাকি? নারীও থাকবে, পুরুষও থাকবে। কারো গায়ে যদি কোনো জামা না থাকে, তাহলে কেউ কি কারো দিকে কখনো তাকাবে না, কেউ কি কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এই দিনটা এমন দিন হবে, এই দিনের ভয়াবহতা এমন হবে, এই দিনের কষ্টটা এমন হবে, সূর্যের তাপটা থাকবে একেবারে নিকটে, সূর্যটা মানুষের একেবারে নিকটে থাকবে। সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, ঘামটা হয়ে যাবে কারো গলা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত। যার যার আমল পরিমাণ ঘাম হবে, যার আমল বেশি তার ঘাম হবে কম, যার আমল কম তার ঘাম হবে বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, এই দিনের ভয়াবহতা এত বেশি হবে, এত বেশি হবে, কার গায়ে জামা আছে আর কার গায়ে জামা নাই, এইটা দেখার জন্য কেউ কখনো সময় পাবে না। ঠিক না? কার গায়ে জামা আছে আর কার গায়ে জামা নাই, এইটা দেখার মতো কোনো পরিবেশ থাকবে না, কেউ কারো দিকে তাকাবেই না, সবাই উঠবে উলঙ্গ। মুফাসসিরিনে কেরাম বলেন, কিন্তু হাসরের ময়দানে উলঙ্গ উঠবে, কিন্তু বিচার শেষে কেউ কিন্তু উলঙ্গ থাকবে না। উলঙ্গ থাকবে যারা জান্নাতি, তাদেরকে জান্নাতি রেশমি কাপড়ের পোশাক পরাইয়া দেওয়া হবে, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামী আগুনের পোশাক তাদেরকে পরিধান করায় দেওয়া হবে, কেউ কিন্তু উলঙ্গ থাকবে না। জান্নাতি মানুষদের মধ্যে সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে সেই ব্যক্তির নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন, ওনার নাম কি? আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম কাপড় পরানো হবে। মুফাসসিরিনে কেরাম বলেন এর জন্য দুইটা কারণ রয়েছে। দুইটা কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম পোশাক পরানো হবে। এর মধ্যে একটা কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম দরিদ্র ব্যক্তিদেরকে তিনি পোশাক পরিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম তিনি দরিদ্র, তার সমাজে যারা ধনী ছিল তাদেরই শুধুমাত্র পোশাক পরার অধিকার ছিল, যারা গরিব ছিল তাদের পোশাক পরার অধিকার ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিদ্রের গরিবদের এই অধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তাদেরকে কাপড় পরিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, অগ্নি কুণ্ডলিতে যখন নিক্ষেপ করা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে বিবস্ত্র করে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। এই কারণে তাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের ময়দানে পোশাক পরাইবেন। কোন সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবার আমার, গভীর মনোযোগ। তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো কবর থেকে উঠবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। 1000 বছর, 50,000 বছর, হাদিসের মধ্যে এসেছে 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। 50,000 বছর কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে, চেহারাটা থাকবে এইভাবে আকাশে উপরের দিকে। গার ব্যথা করবে, কেউ নড়াচড়া করতে পারবে না, পিঠ চুলকাবে, হাত দিয়ে নড়াচড়া করার কোনো সুযোগ নাই, পা ব্যথা করবে, একটু বসার জন্য কোনো সুযোগ নাই, মাথার মগজগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষ গামের মধ্যে হাবুডাবু খাবে। 50,000 বছর এইভাবে দাঁড়ায় থাকতে হবে। মানুষগুলো পেরেশান হয়ে যাবে। সমস্ত মানুষগুলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, আবুল বাশার, ও সমস্ত মানব মণ্ডলীর পিতা, আপনি হচ্ছেন আবুল বাশার, আপনি সমস্ত মানব মণ্ডলীর পিতা, আপনি আমাদের সকলের পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। এই হাসরের ময়দানের কঠিন আযাব আমরা সহ্য করতে পারি না, আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের বিচারটা তাড়াতাড়ি শুরু করে দেয়। আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, বেটারা তোমরা লোক পাইলে না, আমার কাছে আসছো। আরে আমি তো আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবো না। আমি যদি আল্লাহর সামনে কথা বলি, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বলে, আদম তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে বলেছিলাম খবরদার এই বৃক্ষের কাছে যাইবা না, নিকটবর্তী হবে না, তুমি আমার পারমিশন নিয়ে কি বৃক্ষের ফল খাইছিলা? তুমি কি আমার পারমিশন নিয়েছিলা যখন এই নিষিদ্ধ গাছের ফল তুমি খেয়েছিলা? আমি তখন কি জবাব দেব? এই ভয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কথা বলবেন না, বলবেন চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর সামনে কথা বলবেন না, তোমরা চলে যাও হযরতে দাউদ নবীর কাছে। হযরতে দাউদ নবীর কাছে গিয়ে বলা হবে, আল্লাহর পয়গম্বর দাউদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীর সবচাইতে সেরা কণ্ঠ দিয়েছিলেন। আপনি যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশ দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, আপনার তেলাওয়াতের আওয়াজ শুনে সেই পাখিটা জমিনের মধ্যে নেমে যেত। আল্লাহু আকবার। আপনি যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো আপনার তেলাওয়াত শুনে শুনে কিনারের মধ্যে চলে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদা আপনাকে দিয়েছেন, আপনি জান্নাতের মধ্যেও জবুর কিতাব তেলাওয়াত করবেন। আল্লাহর পয়গম্বর, কিয়ামতের এই কঠিন আযাব আমরা সহ্য করতে পারি না, আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন যেন আমাদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়। দাউদ নবী তিনি বলবেন, না, আজকে আমিও আল্লাহর সামনে কথা বলার কোনো অধিকার রাখি না, তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আল্লাহর পয়গম্বর ঈসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিদর্শন দিয়ে
আপনাকে পিতা ছাড়া পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মুজিজা আপনাকে দিয়েছেন, আপনি যখন মৃত মানুষের কবরের মধ্যে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, কে আছো আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, জীবিত হয়ে যেত। আপনি মায়ের কোলের মধ্যে থেকে শিশু অবস্থায় কথা বলেছেন, আর কোন নবীর এই ধরনের কথা বলে নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা আপনার কাছে সবাই চলে এসেছি। এই হাসরের ময়দানের এই কঠিন আযাব আমাদের সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাড়াতাড়ি বিচার শুরু করে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন বাবারা আমিও পারবো না। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, ঈসা এই পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় তোমাকে আল্লাহর পুত্র বলেছে, যদি এই প্রশ্ন আল্লাহ তাআলা আমাকে করেন তাহলে আমি কি জবাব দেব আল্লাহ রব্বুল আলামিনের কাছে? সেই ভয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলবেন না। তোমরা চলে যাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাকামে মাহমুদের নিচে সেজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবেন। ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে সেজদায় পড়ে কাঁদবেন। সমস্ত উম্মতে মুহাম্মদীরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনার উম্মত, আমরা এসেছি হাসরের ময়দানের কঠিন আযাব আমরা সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বিচারটা তাড়াতাড়ি শুরু করে দেন।